গিয়ে প্রশ্ন করলেন, হে মালিক, তুমি আমার সব শত্রুকে নীল নদের মধ্যে ডুবাই মারছো, কিন্তু আমার একজন দুশমনকে তুমি বাঁচাইয়া দিছো, কারণটা কি? অথচ এই ব্যক্তিটা আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে, সে আমাকে বিদ্রুপ করত, জায়গায় জায়গায় আমাকে অপমান করত, লাঞ্ছনা দিত, এই ব্যক্তিটাকে তুমি কেন বাঁচাইয়া দিলা? আল্লাহ পাক বললেন, এরে মুসা, আমারও মন চাইছিল যে তারেও ফেরাউনের সাথে ডুবাইয়া মারি, কিন্তু আমি দেখলাম যে তোমার মুখে যেমন দাঁড়িয়ে আছে তার মুখে তেমন দাঁড়িয়ে আছে, তুমি যেমন পাগড়ি পরো সেও তেমন পাগড়ি পরা, তুমি যেমন জুব্বা পরিধান করো তোমার গায়ের মতো একটি জুব্বা তার গায়েও আছে, তুমি যেই লাঠিতে ভর করে হাঁটো তোমার হাতের মতো একটা লাঠি তার হাতের মধ্যেও আছে। আমি যখন দেখলাম যে তার ভিতর যেমনই হোক কিন্তু বাহির দেখতে তো আমার মুসার মতো দেখা যায়, শুধুমাত্র তোমার সাদৃশ্য অবলম্বন করার কারণে আমি আল্লাহ তার উপরে খুশি হয়েছি, তাকে নাজাতের ব্যবস্থা করতে। Sunnah of Madina, the Islamic YouTube channel. ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সৎ মানুষের সাথে জীবনকে পরিচালনা করো, সৎ বন্ধুদের সাথে, সৎ মানুষের সাথে চলাফেরা করো, যারা সাদিকিন, সালিহিন, নেককার, ফরহেজগার, ইমানদার, মুত্তাকি, যাদের চরিত্র ভালো, যাদের জবান ভালো, যাদের চলাফেরা ভালো, যাদেরকে সমাজের মানুষগুলি ভালো বলে, ওই সমস্ত ব্যক্তিদের সাথে তোমাদের সংস্পর্শ রাখো, তাদের সাথে তোমরা চলাফেরা করো, তাদের অভ্যাসগুলি তোমাদের অভ্যাসে পরিণত করো। যদি নেককার লোকদের সাথে জীবনকে পরিচালনা করতে পারো আর ওই নেককার লোকদের সঙ্গী হতে পারো, তাহলে কাল হাসরের ময়দানে ওই নেককার লোকদের সাথী হয়ে তোমরাও জান্নাতে চলে যেতে পারবে। আল্লাহর হাবিবের দরবারে একজন সাহাবী আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন কিয়ামত হবে? আল্লাহর হাবিব বললেন, এরে সাহাবী, কিয়ামত কখন হবে তুমি এই চিন্তায় বিবর হয়ে আছো, বলো তুমি কিয়ামতের জন্য কি তৈরি করছো, কি জোগাড় করছো? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের জন্য আমি কিছুই জোগাড় করতে পারি না, তবে উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে পেরেছি। আমি কিয়ামতের জন্য কোনো কিছুই জোগাড় করতে পারি নাই, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে আমি ভালোবাসতে পেরেছি। আল্লাহর হাবিব ঘোষণা করে দিলেন যে এই ভালোবাসাই তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তার মানে দুনিয়ার জমিনের মধ্যে যে যাকে ভালোবাসবে হাসর নসর তার সাথে হয়ে যাবে। যদি ভালো মানুষের সাথে তোমার সম্পর্ক হয়, ভালো মানুষের সাথে তোমার ভালোবাসা হয়, তাহলে ওই ভালো মানুষগুলির সাথেই তোমার হাসর হবে। আর যদি খারাপ মানুষের সাথে তোমার সঙ্গ হয়, খারাপ মানুষের সাথে তোমার চলাফেরা হয়, তাহলে হাসর নসর ওই সকল খারাপ মানুষের সাথে হবে। এজন্য আল্লাহর হাবিব আমাদেরকে সতর্ক করেছেন, ওমান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যেই ব্যক্তির সাদৃশ্য অবলম্বন করবে, যেই জাতির সাদৃশ্য অবলম্বন করবে, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি, ওই জাতি, ওই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হবে। আপনি আজকে যদি একজন আলেমের সাদৃশ্য অবলম্বন করেন, একজন আলেমকে ভালোবাসেন, একজন আলেমের মতো জীবনটাকে পরিচালনা করেন, তাহলে হাসরের ময়দানে আপনি আলেমদের কাতারে দাঁড়াতে পারবেন। আর যদি পৃথিবীতে একজন খারাপ মানুষের নমুনায় আপনি আপনার জীবনকে পরিচালনা করেন, তাকে আপনি মডেল বানায়া তার মতো করে পোশাক পরিচ্ছদ গ্রহণ করেন, তার মতো সাজেন, তার মতো চলেন,
তাহলে কাল হাসরের ময়দানে ওই ব্যক্তির সাথে আপনিও দাঁড়াতে হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর নবী মুসা যেদিন নীল নদ পার হলেন, ফেরাউনের হাত থেকে রক্ষা পেলেন। ফেরাউনের সৈন্য সামন্ত ছিল, বিভিন্ন কিতাবে বিভিন্ন ভাবে আসছে, প্রায় 6 লক্ষ। সমস্ত সৈন্য বাহিনী সহ ফেরাউনকে আল্লাহ নীল নদের মধ্যে চুবাইয়া মারছে, একজন মানুষকে আল্লাহ বাঁচাইয়া দিছে। সমস্ত মানুষকে নদীতে ডুবাইয়া মারছে, বাঁচাইয়া দিছে কয়জনকে? একজনকে। ওই একজনের সাথে মুসা নবীর দেখা হয়েছে। কিরে, ফেরাউনের সৈন্য সামন্ত সবাইকে আল্লাহ ডুবাইয়া মারলো, কিন্তু তোমারে আল্লাহ বাঁচাই দিল কেমনে? মুসার আল্লাহর পক্ষ থেকে একটি মুজিজা ছিল যে তিনি যখনই তুর পর্বতে যেতেন আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। এজন্য তাকে বলা হয় কালিমুল্লাহ। তিনি এত বেশি আল্লাহর সাথে কথা বলেছেন, আর কোন নবী এত বেশি আল্লাহর সাথে কথা বলেন নাই। তিনি তুর পর্বতে গেলেই আল্লাহর সাথে কথোপকথন শুরু হয়ে যায়, কিন্তু তিনি কথা বলতেন, আল্লাহকে কখনো দেখতেন না, দেখেন নাই, কিন্তু কথার আওয়াজ আসতো, তিনি শুনতেন। গিয়ে প্রশ্ন করলেন, হে মালিক, তুমি আমার সব শত্রুকে নীল নদের মধ্যে ডুবাইয়া মারছো, কিন্তু আমার একজন দুশমনকে তুমি বাঁচাইয়া দিছো, কারণটা কি? অথচ এই ব্যক্তিটা আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে, সে আমাকে বিদ্রুপ করত, জায়গায় জায়গায় আমাকে অপমান করত, লাঞ্ছনা দিত, এই ব্যক্তিটাকে তুমি কেন বাঁচাইয়া দিলা? আল্লাহ পাক বললেন, এরে মুসা, আমারও মন চাইছিল যে তারেও ফেরাউনের সাথে ডুবাইয়া মারি, কিন্তু আমি দেখলাম যে তোমার মুখে যেমন দাঁড়িয়ে আছে তার মুখে তেমন দাঁড়িয়ে আছে, তুমি যেমন পাগড়ি পরো সেও তেমন পাগড়ি পরা, তুমি যেমন জুব্বা পরিধান করো তোমার গায়ের মতো একটি জুব্বা তার গায়েও আছে, তুমি যেই লাঠিতে ভর করে হাঁটো তোমার হাতের মতো একটা লাঠি তার হাতের মধ্যেও আছে। আমি যখন দেখলাম যে তার ভিতর যেমনই হোক কিন্তু বাহির দেখতে তো আমার মুসার মতো দেখা যায়, শুধুমাত্র তোমার সাদৃশ্য অবলম্বন করার কারণে আমি আল্লাহ তার উপরে খুশি হয়েছি, তাকে নাজাতের ব্যবস্থা করতে। একজন বেঈমান বিদ্রুপ করে, মানে মুসাকে ভেঙ্গানোর জন্য তিনি মুসার মতো পাগড়ি বাঁধে, মুসার মতো হাতে লাঠি লয়, মুসার মতো জুব্বা পরে। মুসা নবী কথা বলতে একটু কষ্ট হতো, তিনিও তার মতো কথা বলে তাকে বিদ্রুপ করতেন, ভেঙ্গাইতেন, মানসিক কষ্ট দিতেন, কিন্তু তার সাদৃশ্যতা দেখায় তাকে মুসার মতো দেখাতো। এই জন্য আল্লাহ পাক শুধুমাত্র সাদৃশ্য অবলম্বন করার কারণে বেঈমান হওয়ার পরেও আল্লাহর দয়া পেয়ে সে নীল নদ থেকে বেঁচে গেছে। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, রাসূলের মতো যদি আমাদের সাদৃশ্য হয়, মুসা নবীর চাইতে আমার নবীর মর্যাদা কম না বেশি? বেশি। আমার নবী তো হলেন হাবিবুল্লাহ, মুসা হইল কালিমুল্লাহ, আদম হইল সফিউল্লাহ, ইব্রাহিম হইল খলিলুল্লাহ। তাফসীরকাররা ব্যাখ্যা করেছেন, আরে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। দুইজনের নামের অর্থ তো একই হয়। ইব্রাহিম তিনিও আল্লাহর বন্ধু, আবার হাবিবুল্লাহ তিনিও আল্লাহর বন্ধু। তাফসীরকাররা ব্যাখ্যা করেছেন যে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি হলেন তেমন বন্ধু যিনি আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহকে যিনি বন্ধু বানাইতে চায়, এটা হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আর মুহাম্মদ হাবিবুল্লাহ তিনি কেমন? কয় তিনি আল্লাহকে বন্ধু বানাইতে চায় না, স্বয়ং আল্লাহ তাকে বন্ধু বানাইতে চায়।
তো মুসা কালিমুল্লাহর সাদৃশ্য অবলম্বন করে যদি একটা বেঈমান আল্লাহর দয়া পায়, নীলনদ থেকে পরিত্রাণ পায়, আমরা সেরা নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, রাসূলের সাদৃশ্য যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা কি নাজাত পেতে পারি না? নিঃসন্দেহে এই সাদৃশ্য অবলম্বনের মাধ্যমে আমাদের জন্য নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি রাসূলকে মহব্বত করলো। আর যে ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করলো, সে যেন আমার সাথী হয়ে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।